করি, অনেক মায়া করে, অনেক ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিকটুকু করে দিয়েছেন, সুযোগটুকু করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের নিকট আমরা সকলে আনন্দে চিত্তে জুড়ে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। হেদায়েত এমন একটা জিনিস, আল্লাহ তাআলার দরবারে হেদায়েত পাওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করলেও হেদায়েত পাওয়া যায় না, হেদায়েতের তৌফিক পায় না। হেদায়েত এমন একটা জিনিস, এমন একটা বস্তু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবে, পৃথিবীর এমন কোনো ব্যক্তি না যে আল্লাহ তাআলার রাস্তা থেকে তাকে সরিয়ে দিবে। তাহার কোনো ক্ষমতা নাই, কারো বাহাদুরি নাই। আল্লাহ যাকে হেদায়েত নসিব করে, ভালো কাজের পথ দেখায়, আল্লাহ তাআলা যাকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে, ভালো কাজ নেকি আমলের জন্য আল্লাহ যাকে যোগান দেন, আল্লাহ যাকে দ্বীনের বুঝ দান করেন, যাকে আল্লাহ তাআলা নেক আমল করার জন্য সুযোগ করে দেয়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই তাকে নেক আমল থেকে সরিয়ে রাখবে, দূরে সরিয়ে রাখবে, বাধাগ্রস্ত করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ওয়াল্লাহু ইউআযযিবু মান ইয়াশাউ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, যাকে হেদায়েত দিই, আমার ইচ্ছায় তাকে আমি হেদায়েত নসিব করি, হেদায়েতের রাস্তা রাখি। আর যাকে আমি আযাব দিই, যাকে আমি শাস্তি দিই, যাকে আমি বিপদগ্রস্ত করি, তাকে কেউ এমন কোনো পৃথিবীর কারো শক্তি নেই তাকে হেদায়েত দেওয়া, তাকে বিপদ থেকে উদ্ধার করা, তাকে শাস্তি আমার আযাব থেকে তাকে রক্ষা করা, এমন কোনো বাপের ক্ষমতা নাই। আর আমি যাকে শাস্তি দান করি, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে রক্ষা করা, তাকে বাঁচানো। আর যাকে আমি হেদায়েত দিই, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেওয়া, কারো ক্ষমতা নাই। তাহলে আমরা যে আল্লাহর রাস্তায় আসছি, এটা কার দয়া? আল্লাহ তাআলার দয়া। কার দয়া? আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা দয়া যদি না করতেন, আমাদেরকে যদি ভালো না বাসতেন, তাহলে আমরা এই আল্লাহর রাস্তায় মসজিদে আগে আসতে পারতাম না। ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তার দিকে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তার দিকে এক পায়া আগে আসে, এক কদম মেলে আসে, এক কদম দেয়, আল্লাহ তাআলার হাবিব বলেন, আমাদের নবীজি বলেন, তাহার রহমত আল্লাহ তাআলার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। তাহার উপর রহমত দৌড়ে আসে। এক পা আল্লাহর দিকে আগে আসলে আল্লাহর রহমত তার দিকে কি আসে? দৌড়ে আসে। যেই ব্যক্তি এক কদম মেলে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার রাস্তায় যেই ব্যক্তি এক কদম ফেলে, যেই ব্যক্তি এক হাত আগে আসে, আল্লাহ তাআলা তাহার দিকে দুই হাত আগিয়ে আসে। সুবহানাল্লাহ। দুই হাত আগিয়ে আসে। তাহলে আমরা ভালো একটা কাজ, নেক আমল করার সুযোগ পেয়েছি। যারা এখনো খুতবা শোনার অপেক্ষায় আছে, ওয়াজ শোনার অপেক্ষায় মান নাই, আজান শুনেছে, মসজিদে এখনো আসে নাই, তাহারা কি হেদায়েতের রাস্তা আছে? হেদায়েতের রাস্তা তারা নাই। তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক, হেদায়েতের রাস্তা দান করুক, দৌলত দান করুক, সবাই বলি আমিন। তাহলে হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমাদেরকে আল্লাহ পাক অতি দয়া করে, মায়া করে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। এই রাস্তা থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে এই রাস্তা থেকে আমাদেরকে সরানোর জন্য বাধা সৃষ্টি করে, আমাদেরকে আশ্বাসা দেয়, ধোঁকা দেয়। একটু পরে খুতবা হবে, জুমা এত আগে যাওয়ার দরকার কি?
জুমার বয়ান শোনার দরকার কি? ওয়াজ তো সবসময় শুনো, আমল তো একবারও করি না, তো ওয়াজ তো প্রতিদিনই ওয়াজ শুনি, এগুলো তো পুরানো কথা, এগুলো আমরা সবাই জানি। তো মসজিদে এত আগে আসার দরকার কি? এই যে শয়তানের আসা, শয়তানের পালাবন, ঠিক কিনা বলেন না? শয়তানের কুমন্ত্রণা, ধোঁকা, এটা হেদায়েতের রাস্তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যুগ যুগ অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, হেদায়েতের রাস্তা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কিনা বলেন? সমস্ত নবী রাসূল হেদায়েতের রাস্তায় দাওয়াত দিয়েছেন। এক আল্লাহর গোলাম, এক আল্লাহর দাসত্ব কর, এক আল্লাহর গোলামি কর, হেদায়েতের রাস্তায় চলে আস। ওই মানুষ সকল, লোক সকল, ওই জনপদের লোকেরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া অন্য কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন, হেদায়েতের রাস্তার দাওয়াত দিয়েছেন। হেদায়েত গ্রহণ করেন নাই, শয়তানের রাস্তা কলাবনে যে সমস্ত মানুষ ধোঁকায় পড়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে আদল্লা আমাল, তাদের কর্মফলগুলো নিষ্ফল করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের উপযুক্ত করে তাদেরকে জাহান্নাম করে দিয়েছেন। তারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামবাসী হয়ে গেছেন চিরকালের জন্য, চিরস্থায়ী তারা জাহান্নাম। যারা হেদায়েতের রাস্তা থেকে সরে যায়, জেনে শুনে বুঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক হেদায়েত নসিব করেছে। আমাদের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হাকাম ইবনে আবু জাহেল, হাকামের বেটা আবু জাহেলকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন নাই, পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক হেদায়েত নসিব করেছেন, কিন্তু ওনার ভিতরে একটু কল্পনা ছিল, জল্পনা ছিল যে কেমন নবীজির আদর্শটা, কেমন এই কোরআন তেলাওয়াতটা কেমন, একটু শোনার জন্য একটু চেষ্টা করেছিল, একটু কল্পনা ছিল তার ভিতরে, জল্পনা, যে আমি বিষয়টা দেখব। যেই নবীকে হত্যা করার জন্য মুক্ত তলোয়ার নিয়ে বের হলেন, সেই নবীর পদতলনে কোরবানি বিসর্জন দিলেন, জীবন বিসর্জন দিলেন। সেই নবীর পদতলে চুমু খেলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ঘোর দুশমন ছিলেন ইসলামের। যখন আল্লাহ পাক হেদায়েত নসিব করেছেন, তখন তিনি হয়ে গেলেন ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে উনি একজন মহিলাদের জন্য, মা বোনদের তখন তিনি পাহারাদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এক সময় ছিল জলদস্যু। জলদস্যু বুঝেননি? মানে স্বীকারোক্তি, কোনো নারী পাইলে ভোগ করতেন তারা। তাদের ভিতরে কোনো ভাই বোন, কোনো ভেদাভেদ ছিল না। এটাকে বলা আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়ার যুগ আর কি। যে মাকে বিবাহ করতো, নাউজুবিল্লাহ, নিজের সন্তান, যে বোনকে বিবাহ করতে, বোনদেরকে বিচ্ছিন্ন করতে, ফারাইজি সম্পদ থেকে বিচ্ছিন্ন করত, বোনদের হক থেকে, বোনদেরকে তারা অপছন্দ করে দেশ থেকে তাড়িয়ে দিত। জীবন্ত কন্যাদেরকে তারা হত্যা করত, শিশু সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। সেই সময় ছিল আইয়ামে জাহেলিয়া। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তিনি হয়ে গেলেন ইসলামের পাহারাদার, দ্বীনের পাহারাদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা সবাই কম বেশ জানি, ঠিক কি না? জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দ্বীনের জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল এক কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ।
যে এক আল্লাহ তাআলার উপর ঈমান আনো। ঈমান মানে তিন জিনিসকে বলা হয়: ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জিনান। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হইল ঈমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মাঠে ময়দানে, তারা দেশ দেশান্তরে তারা দিন প্রচারের জন্য হেদায়েতের দিকে মানুষদেরকে আহ্বান করেছে। ঠিক কিনা বলেন? আহ্বান করেছে, হে মানুষ সকল, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, এক আল্লাহর আইন মানি নাও, এক আল্লাহর হুকুম মানি নাও। তোমার জীবনে যা কিছু হয় বা না হয়, তোমার উপকার অপকার, তোমার ক্ষতি লাভ, তোমার জয় পরাজয় সব কিছু এক আল্লাহ তাআলার হাতে। তোমার জীবন, তোমার মরণ সব কিছু আল্লাহ তাআলার হাতে। সব কিছু আল্লাহ তাআলার অধীনে আছে। এক আল্লাহর ঈমান আনো, এক আল্লাহ তাআলাকে মেনে নাও, তোমরা হেদায়েত পাইয়া যাবে। কি পাইয়া যাবে বলেন? হেদায়েত পাইয়া যাবে। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, ধন সম্পদের অভাব ছিল না, ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না, মন্ত্রীদের চেহারের অভাব ছিল না, পদের অভাব ছিল না, কিন্তু তারা হেদায়েত পায় নাই, হেদায়েত কপালে জোটে না। আর দরিদ্র, অভাবগ্রস্ত, ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কবুল করেছেন, হেদায়েতের রাস্তা পেয়েছেন। ওনাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। দুনিয়া পেয়েছেন বাদশাহী, আখিরাতেও তারা বাদশাহী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে তাদের প্রতি রাজি হয়ে গেছে, পরলৌকিক জীবনে তাদের প্রতি আল্লাহ পাক রাজি হয়ে গেছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরও আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ইতিহাস। সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন দ্বীনের জন্য। তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। যখন মানুষদেরকে দ্বীনের জন্য ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, দাওয়াত দিতে যখন তারা বের হলেন, তখন তাদের সেই জলদস্যুরা, তাদের সেই শত্রুরা তাদের বিরুদ্ধে আচরণ শুরু করতে লাগল। হযরত আম্মার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। ইসলাম কখনোই তারা ত্যাগ করেন নাই, জীবন চলে গেছে। আজকে আমাদের ইসলাম আমাদের চোখের সামনে দিয়ে জবা হচ্ছে, আমাদের চোখের সামনে দিয়ে ইসলাম নিয়ে ছিলিমিলি করতেছে। আমাদের ভিতরে একটু ব্যথা আসে, বরঞ্চ তাদের সাথে আমরা আরো তাল মিলিয়ে চলি, যুগ উপযোগী চলি, লেজ মেনটেন করে চলি। ইসলাম কখনো কারো কাছে মাথা নত করে। আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। বাংলাদেশে আমরা অতীতে আমরা অনেক সংস্কৃতি দেখেছি। কিছু কিছু সংস্কৃতি আছে আমাদের মনে আনন্দ দেয়। আমরা সেই সংস্কৃতিগুলো, আমরা শিক্ষামূলক গানগুলো আমরা সব সময় শুনতাম। অনেক শিক্ষামূলক গান আছে না নাই বলেন? অনেক শিল্পীদের নাম আপনারা অনেকে জানেন, অনেক গায়কদের নাম আপনারা জানেন, অনেক নায়কদের নাম আপনারা জানেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে এমন একটা সংস্কৃতি ছিল, বাউল সংস্কৃতি। ঠিক কিনা বলেন না? এক তারা নিয়ে তারা রাস্তাঘাটে কি করতো, এ ভাই এদিকে তাকান, এক তারা নিয়ে তারা রাস্তাঘাটে কি করতো, হাট বাজারে তারা গান বাজনা করত, যাত্রা গানে তারা অংশগ্রহণ করত, যাত্রাতে তারা অংশগ্রহণ করত, এবং অনেক লোক হইতো তখন। এই বাউল সঙ্গীত এটা একটা সংস্কৃতি ছিল বাংলাদেশে, যোগ উপযোগী। এখন সেটা পরিবর্তন হয়ে গেছে, সেই ভালো লোকগুলো এখন নাই। আব্দুল আলীর একটা গান আমরা সবসময় শুনতাম, আব্দুল আলী সঙ্গীত গাইতো, অনেক শত শত ওনার গানগুলা উনি রচনা করেছেন। ওই শিল্পীদের সেই শিল্পীরা এখন নাই। কিন্তু এখন বর্তমানে যে সমস্ত শয়তানেরা ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে, কুসংস্কৃতি মানুষদেরকে উপহার দিচ্ছে। মানুষ তো মনে করছে যে অতীতে যেইভাবে ছিল বাউল সঙ্গীত, বাউল গানগুলো, এখন বর্তমানে তারা ভালো লোক,
তাদের আদর্শ অনেক ভালো, না না, তাদের সংস্কৃতি অনেক খারাপ বর্তমানে। কেমন কেমন ক্ষতি করেছে তারা। আমি একজনের নাম বলবো, আবুল হোসেন সরকার, বাউল সঙ্গীত গাইতো। সে এমন একটা কটূক্তিমূলক আচরণ করেছে আল্লাহ তাআলাকে নিয়ে, নাউজুবিল্লাহ বলেন, যে বলতেছে সে আল্লাহ তাআলার নাকি কোনো কুল কিনার সে পায় নাই, আগামাতা পায় নাই, নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আকাশ সৃষ্টি করেছেন, খালাকাল্লাহু বিনূরি, সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, ওয়া খালাকাল্লাহু